হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ সুধা অ্যান্ড ওয়েলকাম ইউ টু মাই চ্যানেল। আজকে আমরা টেটের ইন্টারভিউয়ের জন্য একটি ডেমনস্ট্রেশন ক্লাস নিয়ে এসেছি। আজকে ক্লাস 4-এর আমাদের পরিবেশ বই থেকে জল, বায়ু ও মাটি দূষণ এই চ্যাপ্টারটি আমরা ডেমনস্ট্রেশন করে দেখাবো। তোমরা প্রয়োজনে কিছু সংযোজন করে বা বিয়োজন করে এই ডেমোটি তোমাদের নিজেদের মতন তৈরি করে নিতে পারো। তাহলে চলো শুরু করা যাক। সুপ্রভাত বাচ্চারা, তোমরা সবাই ভালো আছো তো? বাহ, খুব ভালো, আমিও খুব ভালো আছি। আচ্ছা, তোমরা প্রতিদিন পড়াশোনা তো করোই, আর কি পড়াশোনা করতে ভালো লাগছে? ভালো লাগছে না? তাহলে আজকে আমরা গল্পের ছলে কিছু জানার চেষ্টা করব। তোমরা যা জানো আমাকে বলবে, আর আমি যা জানি তোমাদেরকে বলবো। তার আগে আমি তোমাদেরকে 3টি দলে ভাগ করে দিচ্ছি। তোমাদের দলের নাম জল গ্রুপ, তোমাদের দলের নাম বায়ু গ্রুপ এবং তোমাদের মাটি গ্রুপ। আচ্ছা, তোমাদের এরকম নাম কেন দিলাম বলো তো? বলতে পারবে না তো? আচ্ছা, আজকে আমরা এই সম্পর্কে আলোচনা করব। তার আগে দেখো, তোমাদের শ্রেণী কি বলো? তোমাদের শ্রেণী চতুর্থ। আজকে তারিখটা কেউ বলতে পারবে? হ্যাঁ শ্বেতা, তুমি বলো। আজকে তারিখ হলো 22শে এপ্রিল 2024। আমাদের বিষয় হলো আমাদের পরিবেশ। তোমরা কিন্তু কেউ বদমাইশি করবে না। দেখো আমরা কি শিখবো আজকে, খুব ইন্টারেস্টিং বিষয় কিন্তু। আজকের আমাদের পাঠ হলো জল, বায়ু ও মাটি দূষণ। আচ্ছা, এই যে জলকে ইংরেজিতে কি বলে জানো তোমরা? হ্যাঁ বিজয়, তুমি বলো। ওয়াটার। বাহ, ভেরি গুড। জলকে ইংরেজিতে বলে ওয়াটার। বায়ু বা বাতাসকে ইংরেজিতে কি বলে? এয়ার। আর মাটিকে কি বলে ইংরেজিতে বলো তো? মাটিকে বলে সয়েল। এই যে জল, বাতাস বা মাটি, এগুলো তো আমাদের পরিবেশে এক একটা উপাদান। এগুলোর উপর আমরা নির্ভর করে বেঁচে থাকি। জলের উপর আমরা কিভাবে নির্ভর করি বলতে পারবে কেউ? হাত তোলো। আচ্ছা তুমি বলো, জল আমরা কিভাবে কাজে লাগাতে পারি? জল আমরা পান করি, তাই তো? জল আমরা পান করি। জল না পান করে কি আমরা বাঁচতে পারবো? বাঁচতে পারবো না। জল কিন্তু আমাদের প্রতিদিনের জীবনে খুব প্রয়োজনীয় একটি জিনিস। জল আমরা পান করি, জামা কাপড় কাচি, জলেতে আমরা জামা কাপড় কাচি, বাসনপত্র মাজি, আবার রান্নার কাজেও ব্যবহার করি, তাই তো? জলের বিভিন্ন ব্যবহার রয়েছে। যেহেতু জল আমাদের জীবনে খুব প্রয়োজনীয়, তাই জলের অপর নাম কি জানো? জলের অপর নাম হলো জীবন। জলের অপর নাম জীবন। জলের অপর নাম জীবন কেন কেউ বলতে পারবে? আচ্ছা হ্যাঁ বলো, মমিতা বলো। জল ছাড়া আমরা এক মুহূর্তও বাঁচতে পারি না, তাই তো? তাই জলের অপর নাম জীবন। বাহ, খুব ভালো বলেছো। আচ্ছা বলো তো, বাতাসকে আমরা কিভাবে কাজে লাগাই? এই যে তোমরা প্রশ্বাস নিচ্ছ, বাতাসটাকে নিজের শরীরের মধ্যে নিচ্ছ তো, এটাকে বলে প্রশ্বাস। প্রশ্বাসের মাধ্যমে আমরা বাতাসের অক্সিজেনকে গ্রহণ করি। আমরা কি বাতাস না থাকলে বাঁচতে পারবো? শ্বাস প্রশ্বাস না নিলে বাঁচতে পারবো না। তাই বাতাসও কিন্তু আমাদের জীবনে খুব প্রয়োজনীয়। আবার মাটির উপরে আমরা কিভাবে বাস করি? তোমরা তো দেখতেই পাচ্ছ, মাটির উপরে ঘর বাড়ি তৈরি করে আমরা বাস করি। আবার মাটির উপরে গাছপালা লাগাই, চাষবাস করে ফসল ফলাই, যা খেয়ে আমরা বেঁচে থাকি। তাহলে এই যে জল, বায়ু, মাটি, এগুলো সবই কিন্তু আমাদের জীবনে খুব প্রয়োজনীয় উপাদান। কিন্তু তোমরা কি জানো যে জল, বাতাস, মাটি মানুষের নানা ব্যবহারের কারণে কিন্তু এগুলো খারাপ হয়ে যাচ্ছে, আর সেগুলো ব্যবহারের উপযোগী থাকছে না। তাই এগুলো যখন খারাপ হয়ে যায়, খারাপ হয়ে গেলে আর তো ব্যবহারের উপযোগী থাকে না, তখন আমরা কি বলি? যে দূষণ ঘটেছে বলি। জল যদি খারাপ হয় তাহলে আমরা বলি জল দূষণ ঘটেছে। বায়ু বা বাতাস যদি খারাপ হয় বলি বায়ু দূষণ ঘটেছে। আবার মাটি দূষিত হলে বলি মাটি দূষণ ঘটেছে। আচ্ছা তার আগে বলো তো, জল আমরা কোথা থেকে পাই? জল বিভিন্ন জায়গা থেকে আমরা পাই তো, উৎস। মাটির নিচে জল। মাটির নিচের জলকে আমরা কিসের সাহায্যে উপরে তুলে নিয়ে আসি বলো তো? মাটির নিচের জলকে আমরা নলকূপের সাহায্যে উপরে তুলে নিয়ে আসি এবং পান করি। মাটির নিচের জল।
নদীর জল, পুকুরের জল, আবার সমুদ্রের জল, তাই তো? আমরা বিভিন্ন জায়গা থেকে জল পেয়ে থাকি। তোমরা কি কেউ বলতে পারবে যে এই এই যে বিভিন্ন জায়গা থেকে জল পাই সেগুলো কিভাবে দূষিত হয় বা খারাপ হয়? আচ্ছা বলো তো মেঘা, তুমি বলো, মাটির নিচে যে জল সেটা কিভাবে দূষিত হয় বলতে পারবে? আচ্ছা আমি বলে দিচ্ছি, দেখো, আমরা দেখেছি যে জমিতে কীটনাশক সার ব্যবহার করা হয়, হয়তো ওই কীটনাশক সার চুঁইয়ে চুঁইয়ে মাটির নিচে চলে যায় এবং মাটির নিচের জলের সংস্পর্শে এলে কিন্তু ওই জলটা দূষিত হয়ে যায়, আর ওই জল খেলে আমরা অসুস্থ হয়ে পড়ি। মাটির নিচের জল এইভাবে দূষিত হয়। আবার নদীর জল কীভাবে দূষিত হয় বলো তো? নদীতে দেখবে নদীর চারপাশে কলকারখানা গড়ে উঠেছে, তাই কলকারখানার বর্জ্যগুলো যদি নদীতে গিয়ে পড়ে বা নর্দমার নোংরা জল গিয়ে পড়ে তখন তো নদীর জল দূষিত হয়। আবার পুকুরের জল, পুকুর তো একটা বদ্ধ জলাশয়, পুকুরের জল কীভাবে দূষিত হয় জানো? বিজয় তুমি বলো। পুকুরের জল দূষিত হয়, হ্যাঁ ঠিক বলেছ, পুকুরের জল দূষিত হয় পুকুরে যদি নোংরা আবর্জনা ফেলা হয়। তোমরা দেখেছো পুকুরে অনেকে কি করে, গরু মোষ গবাদি পশুকে স্নান করায়, তখনও পুকুরে জল দূষিত হয়। আবার জামা কাপড় কাচলে, বাসনপত্র মাজলে পুকুরে জল দূষিত হয়ে যায়, তখন আমরা ব্যবহার করতে পারি না। আর সমুদ্রের জল কীভাবে দূষিত হয়? সমুদ্রেতে লঞ্চ, জাহাজ প্রভৃতি যানবাহন চলে, যেখান থেকে তেলগুলো বেরিয়ে সমুদ্রের জলে মেশে, যার ফলে সমুদ্রের জল দূষিত হয়। সমুদ্রের জল এভাবে দূষিত হয়। তো জল দূষিত হলে কি কি সমস্যা হতে পারে বলো তো? জল দূষিত হলে আমরা জলটা পান করতে পারি না। আবার পুকুরের জল দূষিত হলে মাছ মরে যায়, তাই তো? এভাবে জল দূষিত হলে আমাদের কিন্তু অনেক সমস্যা হয়। আবার বাতাস, বাতাস কিভাবে দূষিত হয় তোমরা কি কেউ বলতে পারবে? আচ্ছা বায়ু গ্রুপ থেকেই বলো, বাতাস কিভাবে দূষিত হয়? বাতাসে কলকারখানার ধোঁয়া, যানবাহনের ধোঁয়া প্রভৃতি মেশে তো, তখন বাতাস দূষিত হয়। আর বাতাস দূষিত হলে আমাদের কি ক্ষতি হয়? বাতাস দূষিত হলে আমাদের শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হয়, ফুসফুসের সমস্যা হয়, তাই তো? এর ফলে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের সমস্যা হয়, অ্যালার্জি, হাঁপানি, শ্বাসকষ্ট প্রভৃতি কিন্তু এই বায়ু দূষণের ফলেই হয়। আবার মাটিতে আমরা নোংরা আবর্জনা ফেললে বা কীটনাশক সার প্রয়োগ করি, আমরা বললাম একটু আগেই যে জমিতে কীটনাশক সার প্রয়োগ করা হয়, যার ফলে মাটি দূষিত হয়। আর মাটি দূষিত হলে কি হয় বলো তো? যে সমস্ত উপকারী কীটপতঙ্গ রয়েছে সেগুলোও মারা যায়, আবার গাছপালাও কিন্তু মারা যায়। আচ্ছা তাহলে তোমরা দেখতে পেলে যে জল, বাতাস, মাটি এগুলো কিন্তু আমাদের জীবনে খুবই প্রয়োজনীয়। আবার মানুষেরই নানা ব্যবহারের কারণে এগুলো দিন দিন দূষিত হয়ে যাচ্ছে এবং নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, তাই তো? তাহলে আমাদের কি করণীয় বলো তো? সবাই মিলে বলো। এগুলোকে আমাদের ঠিক করে রাখতে হবে, তাই তো? যাতে দূষিত না হয় সেদিকে নজর রাখতে হবে। তো তার জন্য আমরা কি করব? যখন দেখবো যে জল কেউ দূষিত করছে, কেউ গরু মোষ স্নান করাচ্ছে বা বাসনপত্র মাজছে, তখন আমরা তাদেরকে সচেতন করব। বা বাতাস দূষিত হলে বা মাটি দূষিত হলে আমরা তাদেরকে সচেতন করব। কারণ এগুলো যদি না ভালো থাকে, যদি দূষিত হয়ে যায়, তাহলে পরবর্তীকালে আমাদেরই নানা সমস্যার সম্মুখীন হতে হবে। তাই ভবিষ্যতে যাতে কোনো সমস্যায় না পড়তে হয় তার জন্য পরিবেশের বিভিন্ন উপাদানকে আমাদের নিজেদেরকেই সংরক্ষণ করতে হবে এবং সচেতন হতে হবে, তাই তো? তাহলে তোমরা সব বুঝতে পারলে তো? ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই থাক।